আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন একটা টেক নিউজ ভিডিওতে সবাইকে স্বাগতম। আমাদের আজকে দিনে বেশ কিছু ইম্পর্টেন্ট টেক নিউজ হয়েছে, যেমন বাংলাদেশি স্টুডেন্টদের একটা ইনকামের ব্যবস্থা করে দিয়েছে ইউটিউব। তার পাশাপাশি ফেসবুক কিন্তু এই মাসে 28 তারিখ পর বন্ধ হয়ে যাচ্ছে অনেকের জন্য। যদি কিছু বিষয় আছে সেগুলো যদি আপনারা না কমপ্লিট করে থাকেন তাহলে সেটা হবে। তার পাশাপাশি আরও বেশ কিছু নিউজ হচ্ছে। যাই হোক, আমাদের আজকের দিনে প্রথম টেক নিউজটা হলো ইন্ডিয়াতে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। সেটা হলো একজন মহিলা আইফোন অর্ডার করেছে। আইফোনটার দাম হলো ইন্ডিয়ান প্রাইসে 53,000 রুপির মতো, কিন্তু সে তার পরিবর্তে ডেলিভারি হিসেবে পেয়েছে একটা সাবান। সত্যি কথা বলতে কি, আমরা সবসময় কিন্তু এরকম শুনি যে একটা জিনিস অর্ডার করেছে অন্য জিনিস পেয়েছে, বাট বাস্তবে কিন্তু এরকম খুব একটা দেখা যায় না। বাট এই মহিলার ক্ষেত্রে দেখা গিয়েছে। তো ফ্লিপকার্ট থেকে সে কিনেছিল, অবশেষে জানা গিয়েছে যে ডেলিভারি ম্যান ছিল সেই মূলত এই কাজটা করেছে। তো পরবর্তীতে তার টাকাটা রিটার্ন দিয়ে দেওয়া হয়েছে। বাট ফানিয়েস্ট থিং দেখেন, সেই মহিলা যদি প্রপারলি প্রোডাক্টটা রিসিভ করে সাইন দিয়ে দিত তাহলে কিন্তু তার আর কিছু করার থাকতো না। সো সে লাকিলি যে কাজটা করেছে, সে ডেলিভারি ম্যানকে সন্দেহ করেছিল কিছু মুভমেন্টের কারণে। তো তাকেই বলেছিল আপনি ওপেন করেন। দেন সে ওপেন করেছে, তখন সাবান দেখেছে, সে পুরো ব্যাপারটা ভিডিও করে রেখেছিল। দ্যাটস ওয়াই কিন্তু সে বেঁচে গিয়েছে। সো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, অনলাইনে যদি আপনারা দামি কোনো জিনিস, স্পেশালি ইলেকট্রনিক্স কোনো জিনিস অর্ডার করে থাকেন, সেই জিনিসটা যখন আপনারা আনবক্সিং করবেন, খুলবেন, ট্রাই করবেন ফোন দিয়ে অংশটা রেকর্ড করে রাখার জন্য। কারণ অনেক সময় হয় কি, আমরা দেখা যায় যে অফারে অনেক কিছু কিনি, যে জিনিসগুলো দেখা যায় যে প্রবলেম থাকে। সো আপনি যদি ভিডিও রেকর্ড করে না রাখেন, দেখা যাবে যে আপনি যে রিটার্ন দেবেন সেখানে আপনি প্রুফ করাতে পারবেন না যে প্রোডাক্টটা আগে থেকে প্রবলেম ছিল, না আপনি নিজে নষ্ট করে ফেলছেন। দ্যাটস ওয়াই অবশ্যই কখনোই যদি অনলাইনে কোনো প্রোডাক্ট কিনেন, সেটা যদি অফারে কিনেন এবং সেটা যদি ইলেকট্রনিক্স আইটেম হয় এবং দাম মোটামুটি বেশি হয়, আনবক্সিং করার সময় মাস্ট বি মোবাইল দিয়ে সেটা ভিডিও শ্যুট করবেন। ঝামেলা হলে তাহলে পরবর্তীতে আপনি সেটা এক্সচেঞ্জ করতে পারবেন এবং এই ভিডিওটা আপনার প্রুফ হিসাবে কাজ করবে। এবং আমাদের আজকের দিনে সেকেন্ড টেক নিউজটা হলো নোকিয়া XR20 রাগেড ফোন। অনেক দিন ধরে আমরা আলোচনা করেছিলাম, বেশ কিছুদিন আগে। ফোনটা কিন্তু এতদিন আসার কথা ছিল, বাট আসেনি। অবশ্যই ফোনটা আসতে যাচ্ছে। ফোনটার কনফিগারেশনের ব্যাপারে আমরা ক্লিয়ার ইনফরমেশন পাইনি, বাট এটা যেহেতু রাগেড ফোন, অনেকটা বুলেট প্রুফ না, বাট বুলেট প্রুফের কাছাকাছি। আপনারা ক্যাচ খেলতে পারবেন, আগের মতো নোকিয়া ফোন দিয়ে মারামারি করতে পারবেন। বাট এই ফোনটার প্রাইস হলো 499 ইউরো, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 50-60 হাজার টাকার মতো। ইউরো বা ডলার হবে, যাই হোক 40-50 হাজার টাকা এই ফোনটা খুবই সুন আমরা দেখতে যাচ্ছি রাগেড ফোন হিসাবে। দেন এরপরে নিউজটা হলো Realme UI 3.0 অবশেষে লঞ্চ হয়ে গেল, বাট এখনও কোনো ফোনে আসেনি। আগামী ডিসেম্বর মাসে রিয়েলমি জিটি ফোনের সবার আগে এটা আসবে, শুধু জিটি মাস্টার না, ঠিক আছে। এবং তার পাশাপাশি এর পরবর্তীতে ডিসেম্বরের শুরু থেকে শেষের মধ্যে রিয়েলমি 8 প্রো, রিয়েলমি জিটি মাস্টার এডিশন, তার পাশাপাশি আসবে হলো রিয়েলমি নিও জিটি 2, এই কয়েকটা ফোনে আসবে হলো ডিসেম্বরের মধ্যে। এবং তারপরে কোয়ার্টারে অর্থাৎ জানুয়ারি থেকে মার্চের মধ্যে আসবে হলো রিয়েলমি 7 প্রো, রিয়েলমি X7 প্রো, রিয়েলমি 8, রিয়েলমি নার্জো 30, রিয়েলমি C25 এবং রিয়েলমি C25s, এবং তার পাশাপাশি নার্জো 50A-তে এবং রিয়েলমি 8i-তে। অপরদিকে তার পরের কোয়ার্টারে অর্থাৎ মার্চ থেকে জুনের মধ্যে আসবে হলো রিয়েলমি X7, রিয়েলমি X3, রিয়েলমি X3 সুপার জুম, রিয়েলমি 8 5G, রিয়েলমি 8s, রিয়েলমি 7 5G, রিয়েলমি নার্জো 34 5G, রিয়েলমি নার্জো 35G। সো আপাতত আমরা এই ফোনগুলোর ব্যাপারে ইনফরমেশন পেয়েছি। এছাড়া অন্য কোনো ফোনে আমরা এখন পর্যন্ত ইনফরমেশন পাইনি, যেমন রিয়েলমি C12, C21, C11, এগুলো ফোনের সম্ভবত রিয়েলমি UI 3.0 ভার্সনটা নাও আসতে পারে। এদিকে আপনারা সবাই জানেন যে রেডমি নোট 11 ফোনটা আগামীতে আসবে, কিন্তু সেই ফোনটা আসার আগে সেই ফোনটার সাথে যে 120 ওয়াটের চার্জার থাকবে এটা কিন্তু Xiaomi কনফার্ম করেছে। সো Xiaomi এটা কনফার্ম করার পরপরই রিয়েলমি রিসেন্টলি ডিক্লেয়ার করলো যে তারা 125 ওয়াটের চার্জার নিয়ে আসতে যাচ্ছে তাদের আগামীতে যেসব প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোনগুলো রয়েছে, যেমন রিয়েলমি জিটি এডিশনের যে ফোনগুলো রয়েছে তাতে থাকবে। রিয়েলমি নিও জিটি 2 এই ফোনটাতে কিন্তু থাকবে না, এর পরের ফোনগুলোতে 125 ওয়াটের চার্জার থাকবে। এবং তারা বলতেছে যে প্রথম 3 মিনিটে 0 থেকে 33% চার্জ হয়ে যাবে। ব্যাপারটা আমার কাছে এমন লাগতেছে যে একটা সময় দেখা যাবে যে পদ্মা সেতু যখন লঞ্চ হবে, স্টার্ট হবে, দেখা যাবে পদ্মা সেতুর এই পার্ট থেকে ওই পার্ট যাবেন, ততক্ষণে ফোন চার্জ হয়ে যাবে। ঠিক আছে, পদ্মা সেতু যেহেতু গভর্নমেন্ট জুনে বলতেছে, ধরে নেন তারপরের বছর জুন জুলাইয়ের মধ্যে আমরা কনফার্ম চলাফেরা করতে পারবো। ততদিনে আমার মনে হয় 300-400 ওয়াটের চার্জার তো এসেই পড়বে। সো তখন 5 মিনিটে চার্জ হবে না, আর 5 থেকে 7 মিনিটই তো লাগবে পদ্মা সেতু পার হয়তো। সো এর মধ্যে ফোন চার্জ হয়ে যাবে। সো আপনাদের ফোনের চার্জ শেষ হয়ে গেলে পদ্মা সেতুতে যে একটা চার্জ দিয়ে আসতে পারেন, এতে মাইন্ডও যেমন রিফ্রেশ হবে, তার পাশাপাশি ফোনটাও চার্জ হয়ে যাবে। এবং আমাদের আজকের দিনের সর্বশেষ দুইটা ইম্পর্টেন্ট নিউজের মধ্যে নাম্বার 1 নিউজটা হলো ফেসবুক প্রোটেক্ট একটা অপশন এসেছে। আপনারা খেয়াল করে দেখবেন যাতে 2 স্টেপ ভেরিফিকেশন বা 2 ফ্যাক্টর ভেরিফিকেশনটা করা লাগে। অর্থাৎ আপনার অবশ্যই এখন পাসওয়ার্ডের পাশাপাশি আপনার মোবাইল নাম্বার দিয়ে একটা ভেরিফিকেশন করে নিতে হবে। অর্থাৎ আপনি যখন কোথাও লগ ইন করতে যাবেন, আপনার ফোনে একটা SMS আসবে, সেখানে একটা কোড আসবে, সেই কোডটা দিয়ে দেন আপনি ফাইনালি লগ ইন করতে পারবেন ফেসবুকে। সো এই জিনিসটা যারা এখন পর্যন্ত করেনি তারা করে ফেলুন, বিকজ এটা যদি আপনারা
আপনারা না করেন, জাস্ট নর্মালি লগ ইন করার যে সিস্টেম রয়েছে সেভাবে লগ ইন করে ইউজ করতে থাকেন, তাহলে কিন্তু এই অক্টোবর মাসের 28 তারিখের পর থেকে আপনি আর ফেসবুক ইউজ করতে পারবেন না। সো প্লিজ যত দ্রুত সম্ভব এখনই ফেসবুকে আপনার 2 স্টেপ ভেরিফিকেশন বা 2 স্টেপ অথেন্টিকেশন এটা অন করে ফেলুন। এবং আমাদের আজকের দিনের সর্বশেষ নিউজটা হলো, আমি যেটা বলেছিলাম যে বাংলাদেশি স্টুডেন্টের জন্য ইনকাম করার একটা ব্যবস্থা দিয়েছে ইউটিউব, সেটা হলো ইউটিউব শর্টস। আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে ইউটিউব ওপেনিং করেছে, যেখানে আপনি $100 থেকে $10,000 পর্যন্ত ইনকাম করতে পারবেন শর্ট 30 সেকেন্ড থেকে 1 মিনিটের ভিডিও তৈরি করে। সো সেই প্ল্যাটফর্মটা আগে কিছু নির্দিষ্ট দেশে ছিল, 10-12টা দেশে, এখন ওয়ার্ল্ডের সব দেশই হয়ে গিয়েছে, যে কেউ চাইলে এটা করতে পারবে। বাট আপনাদেরকে আমি একটা কথা বলে দিই, এইখানে ভিডিওগুলো অবশ্যই আপনাকে এমন ভিডিও করতে হবে যেটা কোয়ালিটি সম্পন্ন। ফানি ভিডিও করেন বাট সেটা যেন কোয়ালিটি সম্পন্ন হয়, এমন কোনো ভিডিও করবেন না যেটা কোনো কোয়ালিটি নাই বা দেখা গেল ক্রিঞ্জ টাইপের, ঠিক আছে, মানে যেগুলো আসলে ইন্টারেস্টিং না, একটু মানে বোরিং ধাঁচে, মানে যেগুলো আসলে কোয়ালিটি না এক কথায় আর কি। এই ধরনের ভিডিও করলে আপনি সেখান থেকে মানে ইউটিউব শর্টস থেকে কোনো ইনকাম করতে পারবেন না। এবং এটা খুবই ইজি, আপনি প্রতি মাসে যত টাকা ইনকাম করবেন, যত ভিডিও ছাড়বেন তার উপর বেস করে 25 তারিখে আপনি এই ইউটিউব শর্ট, এটা বোনাস হিসাবে বলা হচ্ছে এখন, সেখানে আপনি যখন ক্লেম করবেন আপনি যত টাকা ইনকাম আপনার জন্য যোগ্য সেটা তাদেরকে পেমেন্ট করে দেওয়া হবে। নর্মালি আমরা যেরকম ইউটিউবিং করি, আমাদের এখানে হলো অ্যাডস রেভিনিউ বলে, অর্থাৎ আমাদের ভিডিওতে যে অ্যাড আসে তার থেকে একটা পোর্শন গুগল রেখে দেয় এবং একটা পোর্শন আমাদের দেয়। বাট শর্টসের ক্ষেত্রে এরকম কোনো নিয়ম নাই, শর্টসের ক্ষেত্রে পুরো টাকাটা ইউটিউব নিজে থেকেই দিবে। এটা হলো ভিডিও তারা দেখবে, পারফরমেন্স তারা দেখবে, যদি আপনার চ্যানেলের পারফরমেন্স ভিডিও কোয়ালিটি ভালো হয় তাহলে আপনি অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন। এটা মনে রাখবেন, এরকম না যে আপনি অনেক ভিডিও দিবেন অনেক ভিউ হবে তার মানে আপনার অনেক ইনকাম হবে, এরকম কিন্তু না। আপনি যদি কোয়ালিটি সম্পন্ন ভিডিও দেন, মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলে যদি ভিউ হয়, ধরেন একটা স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি যদি ভিউ হয়, তাহলে আপনি বেশ ভালো অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। সো আমি মনে করি এটা খুব ভালো একটা স্টেপ নিয়েছি, স্টুডেন্টদের অনেক কাজে দিবে এটা, কারণ আপনার খুব বেশি টাকা লাগবে না, আপনি আপনার মোবাইলের ফ্রন্ট ক্যামেরা বলেন বা রিয়ার প্যানেলে যে ক্যামেরা রয়েছে সেটা দিয়ে ভিডিও শ্যুট করতে পারবেন, একটু হালকা পাতলা মোবাইলে কাইন মাস্টার বা বিভিন্ন ধরনের সফটওয়্যার রয়েছে সেটা দিয়ে এডিট করে ছেড়ে দিবেন অনলাইনে, ইউটিউবে আর কি। তবে আমি আপনাদেরকে একটা কথা বলি, একটু চেষ্টা করবেন কোয়ালিটি সম্পন্ন ভিডিও করতে। প্রথম একটু কষ্ট হবে, ভালো স্ক্রিপ্ট তৈরি করবেন, দেন ভালো ভিডিও দিবেন, যে ভিডিও দেখে আপনার আশেপাশে অর্থাৎ আপনার যে ভিডিওগুলো দেখবে তাদের জন্য উপকার হয়। সো আপনি যদি সবার জন্য মানুষের জন্য ভালো কিছু করেন, ইউটিউব আপনার জন্য অনেক ভালো কিছু করবে। সো এটা মনে রাখবেন, তাহলে আপনার জন্য এই ইউটিউব শর্টসের জার্নি খুব ইজি হবে। সো যারা স্টুডেন্ট রয়েছেন, আপনার হাতে যদি একটা স্মার্টফোন থাকে, আজকে থেকেই চেষ্টা করুন। প্রথম অনেক কিছুই হয় না, এটা আমরাও যখন করেছি হয় নাই, খুবই নিচু মানের হবে। বাট আজ থেকে মানে আপনি প্রথম ভিডিও করার পর যখন আপনি 50 নম্বর ভিডিওটা করবেন, তখন আপনি নিজেই হাসবেন যে আপনি কী ধরনের ভিডিও করতেন, ঠিক আছে, মানে আপনার ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। কাজ করার আগ পর্যন্ত আপনি যতই চেষ্টা করেন, থিওরিটিক্যালি যতই চিন্তা করেন, ব্যাপারটা অত ভালো হবে না। যখন করে স্টার্ট করবেন, আস্তে আস্তে ডে বাই ডে এটা ইমপ্রুভ করবে। সো আই হোপ ইউটিউব শর্টস বাংলাদেশে যারা স্টুডেন্ট রয়েছে, যারা পার্ট টাইম ইনকাম করতে চাচ্ছেন, তারা এই কাজটা করতে পারেন, আপনাদের অনেকই ভালো হবে। বাট আবারও বলে দিচ্ছি, কোয়ালিটি ইজ এভরিথিং, কোয়ালিটি কন্টেন্ট করুন, লাইফটাও আপনাদের কোয়ালিটি সম্পন্ন হয়ে যাবে। সো আজকে তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।